আমার নবীজির নবুয়ত সম্পর্কে যদি আমি আপনি বলতে যাই, নবুয়ত এমন একটা জিনিস, হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারি যে নবীজি নবুয়ত কখন পেয়েছেন সেই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি নবী কখন হয়েছেন, আপনি কখন থেকে নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানিয়েছেন, কখন নবী বানিয়ে আল্লাহ তাআলা আপনার কাছে নবুয়ত দিয়েছেন, আপনার কাছে জানতে চাই। যখন আবু হুরায়রা প্রশ্ন করলেন, আমার নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশে ছিল, আদম যখন মাটি এবং পানির মধ্যে একত্রিত ছিল, আদমের খামির যখন আমার আল্লাহ তাআলা তৈরি করে নাই, সেই দিন থেকে আমি আল্লাহ তাআলা, সেই দিন থেকে আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে নবুয়ত দিয়ে, এক টুকরা নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমার নবীজিকে আল্লাহ তাআলা তিনটি স্পেশাল জিনিস দিয়েছেন, অর্থাৎ আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে তিন ধরনের নিয়ামত দান করেছেন। তিন ধরনের নিয়ামতের মধ্যে এক প্রকার নিয়ামত হলো, যে নিয়ামত হলো প্রকাশ্য নিয়ামত রাজি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার নবীকে প্রকাশ্য কিছু নিয়ামত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা আমার নবীজিকে প্রকাশ্য যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের মধ্যে হলো নবুয়ত এবং শাফাআত। এই দুইটা নিয়ামত আমার আল্লাহ তাআলা নবীজিকে প্রকাশ্য হিসাবে দিয়েছেন। দুই নাম্বার যে নিয়ামতটা আমার আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন সেটা হলো অপ্রকাশ্য নিয়ামত, অর্থাৎ অপ্রকাশ্য নিয়ামত হলো এমন যেই নিয়ামতগুলা আমার আল্লাহ তাআলা শুধু নবীজিকে দান করেছেন, নবীজি কারো কাছে সেই নিয়ামতগুলার কথা প্রকাশ করে নাই। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা অপ্রকাশ্য যে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামত সম্পর্কে যদি মানুষ জানতো, মানুষ যদি বুঝতো, অর্থাৎ আমি আপনি যদি সেই সম্পর্কে, সেই সমস্ত নিয়ামত সম্পর্কে জানতাম, তাহলে আমি আপনি আরিফ হয়ে যেতাম। আরিফ মানে হলো খুদা পর্যন্ত পৌঁছে যাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। একজন বান্দা যখন বান্দা থেকে বন্ধ হয়ে যায় তখন সে আরিফ হয়। আর আরিফ হওয়া মানে হলো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। যেই ব্যক্তি আমার নবীজির অপ্রকাশ্য নিয়ামত রাজি সম্পর্কে জানে, আমার নবীজির অপ্রকাশ্য নিয়ামত রাজি সম্পর্কে বুঝে, আল্লাহ তাআলা তাকে আরিফের মর্যাদা দান করে দেয়, অর্থাৎ আমার আল্লাহ তাআলা তাকে খুদা পর্যন্ত, মাওলায়ে কারিম পর্যন্ত পৌঁছার মতো শক্তি দান করে দেন। সম্মানিত উপস্থিতি, তিন নাম্বার যে নিয়ামত রাজি আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়েছেন সেই নিয়ামত রাজি হলো রহস্যরূপী নিয়ামত রাজি। যেই নিয়ামতগুলো আমার আল্লাহ তাআলা অনেকটা রহস্য ঘেরা, অনেকটা রহস্য ঘেরিয়ে রেখেছেন, অনেকটা রহস্যের মতো করে আমার নবীজিকে দিয়েছেন। আল্লাহ তাআলা তিন ধরনের নিয়ামতের মধ্যে প্রথম যে নিয়ামত দিয়েছিল সেটা হলো আমার নবীজির নবুয়ত এবং শাফাআত। আমার নবীজি নবুয়ত কখন থেকে পেয়েছিলেন, এটা নিয়ে বর্তমানে আমাদের সমাজে একটা দ্বন্দ্ব চলছে। আমার নবীজির নবুয়ত সম্পর্কে যদি আমি আপনি বলতে যাই, নবুয়ত এমন একটা জিনিস, হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারি যে নবীজি নবুয়ত কখন পেয়েছেন সেই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। আবু হুরায়রা নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি নবী কখন হয়েছেন, আপনি কখন থেকে নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানিয়েছেন, কখন নবী বানিয়ে আল্লাহ তাআলা আপনার কাছে নবুয়ত দিয়েছেন, আপনার কাছে জানতে চাই। যখন আবু হুরায়রা প্রশ্ন করলেন, আমার নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশে ছিল, আদম যখন মাটি এবং পানির মধ্যে একত্রিত ছিল, আদমের খামির যখন আমার আল্লাহ তাআলা তৈরি করে নাই, সেই দিন থেকে আমি আল্লাহ তাআলা, সেই দিন থেকে আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে নবুয়ত দিয়ে, এক টুকরা নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজি সেই দিনও নবী ছিলেন যেই দিন আদম নবুয়ত পায় নাই। আমার নবীজি সেই দিনও নবী ছিলেন যেই দিন আদম নবী হয় নাই। আমার নবীজি সেই দিনও নবী ছিলেন, নবুয়ত পেয়েছেন যেই দিন আদম মাটি এবং পানির সাথে গড়াগড়ি খেয়েছিল। এই জন্যই কিতাব বলছে আল্লাহ তাআলা নবীজিকে তিন ধরনের নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা হলো প্রকাশ্য নিয়ামত, যেই প্রকাশ্য নিয়ামতের মধ্যে হলো নবুয়ত, দ্বিতীয়টা হলো শাফাআত। আমার নবীজি যদি নবী না হইতেন তাহলে আল্লাহ তাআলা এই ধরাধম কোনো কিছু সৃষ্টি করতেন না। একমাত্র আমার নবীজির মহব্বতে, আমার নবীজির কারণে, আমার নবীজির তুফাইলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে আমার আপনার জন্য সাজিয়েছেন। সম্মানিত উপস্থিতি,
2 নাম্বার প্রকাশ্য নিয়ামত রাজির মধ্যে রয়েছে আমার নবীজিকে আল্লাহ তাআলা শাফাআত দান করেছেন। শাফাআত এমন জিনিস, আমার নবীজি বলছেন শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, নিশ্চয় হাসরের মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে যখন সকল মানুষকে উঠাবে, কাউকে আমার আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবে না। সর্বপ্রথম আমি নবীজির হাতে শাফাআতের চাবি দেওয়া হবে, আমি নবীজিকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। আমার নবীজি বলছেন ওই কঠিন দিন, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগার যারা আছে, আমার উম্মতের মধ্যে বড় বড় অপরাধী যারা আছে, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, ওই সমস্ত গুনাহগারকে আমি নবীজি শাফায়াত করে করে তাদেরকে আমি নবীজি জান্নাতের মধ্যে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, আমার নবীজি সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। আমার নবীজি এইরকম ভাবে সবসময় দোয়া করেছেন। কেন জানেন? আমার নবীজির কিন্তু কোনো গুনাহ ছিল না, আমার নবীজি উনার হিসাবকে সহজ করার কথা বলার দরকার ছিল না, তারপরে আমার নবীজি কেন দোয়া করেছেন? আমার নবীজি দোয়া করার উদ্দেশ্য ছিল উম্মতকে শিক্ষা দেওয়া, আমাকে আপনাকে শিক্ষা দেওয়া, যাতে করে আমি আপনি হাসরের মাঠে যখন আমি আপনি গ্রেফতার হয়ে যাব, আল্লাহর কাছে যখন আমি আপনি ধরা পড়ে যাব, আমি আপনি যখন গ্রেফতার হয়ে যাব, ওই মুসিবতে যেন আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মাফ করে দেয়। এই জন্য আমার নবীজি সবসময় দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এখন আসেন, হাসিবনা ইয়াসিরা দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? আমার নবীজি কি বোঝাতে চেয়েছেন? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, বড় বড় গুনাহগার উম্মতগণ যখন হাসরের মাঠে গিয়ে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা বড় বড় গুনাহগারদেরকে ডেকে বলবে, ও গুনাহগাররা, তোমরা কি এই অপরাধগুলো করেছিলে? তোমরা কি এই অপরাধগুলো করেছিলে? তখন আমি আপনি মাথা নত করে ফেলবো, আমি আপনি গুনাহ করেছি, এই পৃথিবীর জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত গুনায় লিপ্ত আছি, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছি, এত গুনাহ করেছি। এই গুনার কারণে আল্লাহ যখন হাসরের মাঠে আমার আপনার চোখের সামনে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ যখন সমস্ত পুণ্য এবং পাপ আমার আপনার চোখের সামনে তুলে ধরবেন, ওই দিন ওই পাপগুলা দেখে দেখে আমি আপনি মাথাটা নত করে ফেলবো। মাথা নত করার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আজকে তোর গুনাহগুলোকে স্বীকার করেছিস, আজকে তুই তোর গুনাহগুলোর জন্য লজ্জিত হয়েছিস, আজকে তুই তোর গুনার জন্য অপমানিত হয়েছিস, আজকে লজ্জিত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর অতীতের গুনাহকে মাফ করে দিয়ে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তোকে মুক্তি দিয়ে তোকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ এই হাদিস থেকে আমার নবীজির এই দোয়া থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, হিসাবান ইয়াসিরা হলো ওই সমস্ত হিসাব, যে হিসাবগুলোর জন্য আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যখন আমি আপনি জীবনের গুনাহগুলোকে স্বীকার করব, ক্ষমা চাইব, আল্লাহ তাআলা সেই দিন আমাকে আপনাকে মাফ করে দিবেন নবীজির উসিলায়। আর আমার নবীজি এই দুইটা জিনিস, এই প্রকাশ্য দুইটা নিয়ামত পেয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সেই দুইটা নিয়ামত দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, আমার নবীকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, এমন মর্যাদা দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন